মে মাসে 2 তারিখে আমাদের অ্যানিভার্সারি গেছে। রাত 12টার সময় আমার হাজব্যান্ডকে কেক নিয়ে এসে সারপ্রাইজ দিয়েছি। তো সারাদিন কীরকম কাটলো না কাটলো সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো, আর কীভাবে কী করেছে সেগুলো তোমাদের দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওর শুরুতে একটা ছোট্ট ভিডিও তোমার সাথে অ্যাড করেছি, কোনো কিছু মানে আর এক্সট্রা কোনো কিছু অ্যাড করিনি। কালকে রাত 12টার সময় আমি বেথুয়ায় গেছিলাম। বেথুয়া থেকে আসার সময় আমি কেক কিনে নিয়ে এসেছিলাম। আমাদের আজকে অ্যানিভার্সারি, 15 বছর। ও মাই গড, 15 বছর অ্যানিভার্সারি। সেরকম কিচ্ছু না, জাস্ট আজকে তার মধ্যে শনিবার, নিরামিষ রান্না। কালকে কেকটা কেটেছিলাম, এগলেস কেক নিয়ে এসেছিলাম, যেহেতু কালকে পূর্ণিমা ছিল, প্লাস হচ্ছে কী বলবো, আজকে শনিবার। আর এখানে হচ্ছে মেয়ে স্নান টান করে রেডি হচ্ছে, মানে খাচ্ছে, রেডি হবে, নাচে যাবে। আজকে তোমার বাবা মার কি অ্যানিভার্সারি। তো হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে আজকে জিমে যায়নি, কারণ প্রচণ্ড পরিমাণে গা হাত পা আমার ব্যথা করছিল। ঘুম থেকে উঠলাম, জামা কাপড় সব কাচাকুচু করে ছাদে মেলে দিয়ে আসলাম। ঘরটার মুছে মাখনকে ব্রেকফাস্ট দিয়ে ভাত বসিয়েছি। মেয়েকে বললাম ভাত খেয়ে যা, কিন্তু টাইম মতো ভাত হবে না, এই জন্য বললাম তাহলে ম্যাগি খা। তো ম্যাগি খাচ্ছে। আর কালকে মা মেয়ের জন্য জোর করে একটু পায়েস আর হচ্ছে পোলাও দিয়ে দিয়েছিলো। কালকে আর ওগুলো মানে খাওয়া দাওয়া হয়নি, সোজা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। এখন বের করেছি, মেয়ে বললাম আমি পোলাও খাবো না, পরে খাবো। তো পোলাওটা আবার ঢুকিয়ে রাখবো। পায়েসটা যদি আমার হাজব্যান্ড খায় তো ভালো কথা, ও গেছে ঠাকুরের জন্য মিষ্টি আনতে। আর আমি এখানে ভাবছি বেশিটা চেঞ্জ করব, তারপর এটাও ভাবছি যে থাক আজকে চেঞ্জ করবো না, আজকে আমার ভালো লাগছে না, গা হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। তো ভাত বসিয়েছি, তারপর দেখা যাক, নিরামিষ রান্না তো সবজি টবজি কাটাকুটো করি। পনির আনতে বললাম, পনির নিয়ে আসুক। তো গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। মাথায় তেল দিয়ে চুপচুপ করে স্নান করেছে সন্ধ্যাটা। ও মেয়েকে নাচের ক্লাসে পাঠানোর পর রান্নাও করবো, ঘরটারও গোছাবো, বিছনা টিছনা পরিষ্কার করবো। আর তোমাদের একটা জিনিস দেখা, আমার হাজব্যান্ডকে আমি গিফট দিয়েছি। আমি এই গিফটটা আগের থেকে কিনে রেখেছিলাম, গোড়াবাজার গেছিলাম কয়েকদিন আগে। হ্যাঁ, আমার মেয়ে যেহেতু লিচু খেতে ভালোবাসে, তো আমার বাবা জোর করে কয়েকটা লিচু দিয়েছে। তো এই দেখো, এটা হচ্ছে সবই জোর করে, জানবো না। এই দেখো, এই গেঞ্জিটা আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি, এটা খুলে প্যাকেট ওই নোংরার গাড়িতে ফেলে দিয়েছে। এই টি শার্টটা দিয়েছি, এই টি শার্টটা এই প্রথমে 15 বছর হলো বিয়ের, এই প্রথম, ঠিক আছে, আমার হাজব্যান্ডের কোনো গেঞ্জি আমি আনার পর আমার হাজব্যান্ডের পুরো পারফেক্ট হয়েছে। মানে হয়তো আনি হাতা লুজ হয়, সাইজে ছোট হয়, বা টাইট হয়, বা খুব ঝুল হয়, এরকম টাইপের হয়, মানে আমাকে চেঞ্জ করতেই হয়। আর তাই দিদিভাইরা মানে বেথুয়ায় যেহেতু যাবো, ঠিক ছিল, তো দিদিভাইকে বলেছিলাম তোমরা আমার হাজব্যান্ডের জন্য যে গেঞ্জিগুলো কেনো সেগুলো পারফেক্ট হয়। তো দিদিভাইকে বলছিলাম তুমি একটা কিনবে, তো আমি একটা কিনবো। ওকে টাকা পাঠিয়ে দিয়েছিলাম, ও কিনে রেখেছে। তো ও যেটা কিনেছে এবার ওরটাই ছোট হয়ে গেছে, তো ঠিকঠাক করে রেখে দিয়েছি, এটা চেঞ্জ করতে হবে। তো এই যে এই দুটো গেঞ্জি দিয়েছি, একটা রেড কালারের গেঞ্জি, এই যে টি শার্ট, ঠিক আছে। না না, 14 বছর। একটু তো 15 আর 12 কত হয়? 27 হয়, 2027 হলো। 14 আর 12 কত হয়? 14-12 কেন হচ্ছে? হ্যাঁ, 15 বছরই, চুপ কর, কনফিউজ করিস না। তো বন্ধুরা, চলো বন্ধুরা, টাটা বাই বাই, পরে আবার দেখা হচ্ছে। দেখে কাজবাজগুলো কমপ্লিট করি, যা হবে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। না আমি খাবো না, ঠিক আছে। ও হ্যাঁ, আরেকটা জিনিস, এই কেকটা মেয়ে সকাল থেকে ঘুম থেকে উঠে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কি করেছে কেকটাকে দেখ, কালকের কেকটা একটু মনে করো, আর এখনকার কেকটা দেখো, ওপরের চকলেটগুলো নেই, কী গোলে কাটা আমার হাজব্যান্ড এরম করে দিয়েছে, সেটা নিয়ে হলো এক চোট। আর এই যে পোলাও আর পায়েস, এগুলো সব গুছিয়ে রাখবো। ওকে বললাম খালি পেটে কেক খেলে আমার মেয়ে একটু প্রবলেম হয়, ঠিক আছে। তো বললাম ম্যাগিটা খা, তারপর খা। আর ওখানে ভাত ফুটছে। তুই করেছিস বল, কি গোটা নষ্ট? হ্যাঁ কিরে, কি গোটা তুই নষ্ট করেছিস? তাহলে বাবা করেছে, ঠিক আছে। সব কটা মাথায় শুধু শয়তানি বুদ্ধি। চল বাই কর, বাই। তো এখন বাজে হচ্ছে 11:30, রেডি হয়ে গেছি, মেয়েকে আনতে যাব। কিন্তু আমার কোনো কাজ এখনও ঠিকঠাক মতো কমপ্লিট হয়নি। বিছানাটা ঠিকঠাক মতো গোছানো হয়নি, শুধু বালিশগুলো গুছিয়েছি আর মশারিটা ভাঁজ করে রেখেছি। একটা সবজি কেটে বসিয়েছি, ওটা হয়েছে, কিন্তু ওটা এখনও কড়াই থেকে নামানোর সময় পাইনি। তো ওইভাবেই বন্ধ করে রেখে এখন যাচ্ছি, মেয়েকে নিয়ে আসবো, এসে তারপর বাদবাকি কাজগুলো কমপ্লিট করবো, ঠিক আছে বন্ধুরা। জানো তো, আমি না ভীষণ আমার এই বছরের অ্যানিভার্সারিটা নিয়ে ভীষণ কনফিউজ। কারণ আমার হাজব্যান্ড, আমার মেয়ে বলছে যে আমাদের অ্যানিভার্সারি নাকি 14 বছর। তো আমার মনে হচ্ছে আমাদের 15 বছর, এই জন্য তোমাদের বললাম 15 বছর। তো ব্যাপারটা কি হয়েছে, আমি 12 বছর, 2012 সালে আমার বিয়ে হয়েছে, 2012 থেকে 26 কত হয়, মানে আমি 12ও ধরছি, 26ও ধরছি। তো আমার হাজব্যান্ড আমার 12 ধরছে না, ঠিক আছে, এরম করে হচ্ছে। তো আমি কোনটা করব সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, যেটাই হোক হবে,
একসাথেই সারা জীবন থাকতে চাই, যে কদিন বাঁচবো এর থেকে আর বেশি কিছু চাই না। ঠিক আছে চলো বন্ধুরা, মেয়েকে নিয়ে তো বন্ধুরা, মেয়েকে নাচের ক্লাস থেকে অনেকক্ষণ আগেই নিয়ে এসেছি। আর এখানে রান্না বান্না হচ্ছে, আজকে তো নিরামিষ রান্না, তো মোটামুটি সব রান্নাই হয়ে গেছে, শুধু এই পনিরের রসাটা হলেই হয়ে যাবে। তো এখানে মশলা কষাচ্ছি, বাসন মাজবো এখন। এখানে আলু পটল আর পনির দিয়ে রসা হবে। এখানে করেছি সজনে ডাঁটা, উচ্ছে দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি। আর এই রান্নাটা ঝিঙে, শুধু ঝিঙে দিয়ে, বাদাম বাটা দিয়ে আরও অনেক কিছু দিয়েছি। আমি এই রান্নাটা হচ্ছে ফেসবুক দেখে শিখেছি, ঠিক আছে, করেছি, কিন্তু আমি জানি না কেন সোশ্যাল মিডিয়ার রান্না আমার কেমন যেন গন্ডগোল হয়ে যাচ্ছে। তো জানি না এটা খেতে কেমন হবে। আর এখানে স্যালাড কেটে রেখেছি, ঠিক আছে। তো ঘরটার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, বোতলে জল ভরবো। মেয়ের তো স্নান অনেক সকালেই হয়ে গেছে, নাচের ক্লাস থেকে এসে গঙ্গা জল ছিটালো, হাত পা ধুলো, তারপর আমি বললাম পুজোটা দিয়ে দে, কারণ অনেক বেজে গেছে এখন। আর এখানে দেখো কত জামা কাপড়, এগুলো সব আমি ভাঁজ করবো। ছাদে মেলে দিয়েছিলাম সেগুলো সব, না ওই ঘরেরগুলো এখানে এনে রাখলাম, বিছানা গোছালাম না। হ্যাঁ, একটু মেঘলা আকাশ করলো, ভাবলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে নিয়ে আসি, তো শুকিয়ে গেছে, কোনো ব্যাপার না। তো এই যেগুলো সব ভাঁজ করতে হবে। সব শুকিয়ে গেছে? শুকায়নি? কি বলিস স্যার? আমি বললাম শুকিয়ে গেছে। হ্যাঁ শুকিয়েছে। আজকে না আমার ঠিক ভালো লাগছে না, আমি জানি না কেন, আমার মনটা ঠিক ভালো লাগছে না। এর জন্য রান্নাবান্নাও কী বলো তো, মানে করতে ইচ্ছেও করছে না, কাজবাজ করতেও ইচ্ছে করছে না। এখন প্রায় 2:20 বাজে, ঠিক আছে, আমার কিচ্ছু মানে কাজ করতে ইচ্ছে করছে না, কিন্তু করতে হবে, কিছু করার নেই। তো রসাটা হলেই হয়ে যায়, বাসন টাসন মাজবো, গ্যাস ট্যাস মুছবো, স্নান করে একটু শুয়ে থাকবো, একটু ভালো লাগছে না, ঠিক আছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 1:10। নেক্সট ডে, কালকে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। তোমাদের বললাম যে হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে গা হাতও ব্যথা করছে, আর ইচ্ছেই করছিল না যে আমি ক্যামেরা অন করি বা তোমাদের সামনে এসে বক বক করি। তা কালকে গেল, এখন 1টা বেজে গেছে, সকাল থেকে অনেকক্ষণ ধরে ভাবছি ক্যামেরা অন করব, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। সকালে আজকে জিমে গেছিলাম, জিম থেকে আসলাম, মেয়ের খাবার রেডি করলাম, মেয়ে ড্রয়িং ক্লাসে গেছিলো, আজকে তো রবিবার, ড্রয়িং ক্লাসে গেছিলো। ড্রয়িং ক্লাস থেকে আসতে না আসতে ওর খাবার খাইয়ে ওকে রেডি করিয়ে নাচের ক্লাসে পাঠালাম। ততক্ষণে যেটুকু কাজ করতে পেরেছি করেছি, বিছানা গুছিয়েছি, সবজি কাটা ছিল না সেগুলো কেটেছি, কেটে একটা তরকারি করেছি। আর মেয়েকে জাস্ট এক্ষুনি নিয়ে আসলাম, নিয়ে এসে আমি ক্যামেরাটা অন করলাম। এখনও আদা পেঁয়াজ রসুন কাটবো। কালকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি গেছে, তো সেই তুলনায় তো কিছুই মাছ মাংস কিছু খাওয়া হয়নি, শনিবার ছিল, সেরকম কিছুই হয়নি। তো সকালবেলা আজকে আমার হাজব্যান্ড গেছে বাজারে, খাসির মাংস নিয়ে এসছে, তো সেটা এখনও ধুইনি, সেটা রান্না করব। এখানে আলু ভাজা বসিয়ে বন্ধ করে রেখে চলে গেছিলাম মেয়েকে আনতে। তো কী কী রান্না করবো সেটা তোমার সাথে শেয়ার করবো। এই দেখো, চিচিঙ্গা আলু দিয়ে ভাজা করেছি, যেহেতু কালকে রাতে সবজি কাটা হয়েছিল না, এই চিচিঙ্গা কাটতে গিয়ে আমার অনেক টাইম লেগে গেছে। এই আলু ভাজাটা হাফ বসিয়ে হালকা ভেজে তারপর চলে গেছিলাম মেয়েকে আনতে নাচের ক্লাসে। তো এটা এখন ভাজা করছি। খাসির মাংসটা ধোয়া হয়নি, এটা ধোবো। চাল ভেজানো আছে, কালকে হাঁড়ি মাজিনি, হাঁড়িটা মেজে ভাত বসাবো। আর এদিকে দেখো সরি, আজকে পিয়াদের ঘরে আমাদের ছোট্ট পার্টি আছে, আমার অ্যানিভার্সারি পার্টি একদমই না। তো পিয়ার নতুন ফ্ল্যাটে পিয়া এখনো পর্যন্ত রান্নাবান্না কিছু করেনি, যেহেতু ওপরটা মডুলার করেছে, আর চিমনি না লাগালে তো রান্না করতে পারবে না, সব তেল তেল হয়ে যাবে। তো ওর ফ্ল্যাটে নতুন চিমনি লাগানো হয়েছে। ও আমাদের বলছে চল আমার ফ্ল্যাটে প্রথম আমাদের পার্টি হবে, তাই চিকেন তন্দুরি করবে, সেটা হচ্ছে আমার দায়িত্বে। ও চিকেন কিনে দিয়েছে, ধুয়ে দিয়েছে, এবার আমার বাদবাকি কাজ হচ্ছে আমার ওপর। আমি এখন চিকেনটা ম্যারিনেট করে রাখবো, সেটা সন্ধেবেলায় হবে। আজকে আবার মেয়ের হচ্ছে সুইমিং ক্লাস আছে, মেয়ের সুইমিং ক্লাস থেকে আসবো, তারপর চিকেন তন্দুরি রান্না করবো, সেটা হচ্ছে পিয়ার ঘরে। ওকে, তো আমাদের তো মাটন হবে। তো চলো ঝটপট ঝটপট কাজগুলো কমপ্লিট করি, তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমার রান্নাবান্না কমপ্লিট। এখানে ভাত, এখানে আছে হচ্ছে আলু চিচিঙ্গা ভাজা, তোমাদের দেখিয়েছি। আর মেয়ে একটু মাংস খাই বলে বাটিতে বেড়ে রেখেছি। আর এই যে আমাদের লাল লাল ঝাল ঝাল হচ্ছে মাটন কষা, যেটা পুরোপুরি রেডি। আর চিকেনটা এই যে ম্যারিনেট করে রেখেছি, ফার্স্ট ম্যারিনেট এটা, ঠিক আছে, সেকেন্ড ম্যারিনেট দেরি আছে। আর এখানে হচ্ছে স্যালাড কাটবো, শসা টমেটো পেঁয়াজ দিয়ে স্যালাড কাটবো। তো বাসন দেখো বন্ধুরা, এখন এগুলো সব মাজবো। আর এখানে আছে হচ্ছে চাটনি, চাটনিটা হলেই আমরা লাঞ্চ করব, কারণ হাজব্যান্ড চলে এসছে, মেয়েদেরকে পুজো দিচ্ছে, ঠিক আছে। তো চলো পরে দেখা হচ্ছে। গাছের ফুল পিয়ার বাপের বাড়ির বৌদি দিয়েছে। মেয়েকে নিয়ে যখন আসলাম নাচের ক্লাস থেকে, তখন বৌদি দিয়েছে। কত রকমের ফুল ফোটে ওদের বাড়িতে, খুব সুন্দর লাগে বলো দেখতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি মেয়েকে নিয়ে সুইমিং ক্লাসে। মেয়ে সুইমিং করছো, আর তোমরা
ভাবতে পারো যে আমি আমার হাজব্যান্ডকে অ্যানিভার্সারিতে টি শার্ট গিফট করেছি, তো আমার হাজব্যান্ড আমাকে কী দিয়েছে। সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড আমাকে বলেছে কী নেবে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার কিছুই প্রয়োজন নেই, ফালতু আমার আলমারিতেও জায়গা নেই। আমি যে একটা শাড়ি নেবো সেটাও আমাকে রেখে দিতে হবে, কোনো অকেশন সামনে নেই। তো ফালতু জিনিস নিয়ে তো লাভ নেই। আমি যে তোমার কাছে টাকা আমার জমা থাক, আমার যেদিন ইচ্ছে হবে সেদিন তোমার কাছ থেকে আমি আবদার করে চেয়ে নেবো। ও বলেছে ঠিক আছে। তো এটাই হচ্ছে আপাতত আমি এখন ওর কাছ থেকে কোনো গিফট নিইনি, যখন নেবো তখন তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা এরপর হচ্ছে পিয়াদের বাড়িতে যাব, গিয়ে তন্দুরি করা হবে, সবাই মিলে খাওয়া দাওয়া করে মজা করব। ওকে, তো এইভাবেই হচ্ছে আমার 15 বছরের অ্যানিভার্সারিটা কাটালাম। যেরকম রেগুলার থাকে সেরকমই রান্না করা, খাওয়া দাওয়া, কোনো পরিবর্তন নেই। ঠিক আছে, যাকে ভালোবাসি, যার সাথে সারা জীবন থাকতে চাই, সে পাশে থাকলেই হলো। এর থেকে আর কিছু চাই না। সবসময় যে সমস্ত কিছুভাবে পার্টি করতে হবে সেটাও বড় কথা না। ঠিক আছে, হ্যাপি থাকাটাই সবথেকে মূল উদ্দেশ্য। বাই বাই।